শুধু দর্শক শ্রোতা বন্ধুরা, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে এই চলমান চিত্রে উপস্থিত হয়েছি কিছু ভাবনা এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করব বলে। পরিবেশ সচেতনতায় আমি এবং আমার সংস্থা সারা বছর ধরেই চেষ্টা করি কিছু না কিছু করার জন্য। এই পরিবেশকে সুন্দর কী করে সাজানো যায়, বিশেষ করে পরিবেশ দূষণ রোধ করা যায় কিভাবে, দূষিত প্লাস্টিক, ক্যারি ব্যাগ ইত্যাদি এগুলোকে অপসারণ করা, বিষাক্ত পার্থেনিয়াম নিধন করা এবং সর্বোপরি বৃক্ষরোপণ, এগুলো আমরা সারা বছর ধরেই করি। তবে বর্ষার মরশুমে জুন জুলাই সময়ে আমরা বৃক্ষরোপণের দিকে একটু বেশি নজর দিই। এই সময় আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে গাছ লাগিয়ে দিয়ে আসি। নিজেরাও আমাদের আশপাশে যে সমস্ত জায়গাগুলো ভ্যাকেন্ট, যে জায়গাগুলো পাই সরকারি বা এই সমস্ত অনাবাদি কিছু জায়গা জমি যেগুলো পড়ে আছে দেখতে পাই, সেখানে আমরা গাছ লাগাই। তবে এই গাছ লাগানোর প্রসঙ্গে আমার নানান চিন্তা ভাবনা, চেষ্টা করছি কি করে উপায় বের করা যায় এই গাছগুলোকে ছড়িয়ে দেওয়ার। আমরা প্রত্যেকেই ব্যস্ত, সময়ের সঙ্গে আমাদের চলতে হয়। এই ব্যস্ত সময়ের মধ্যেও বিভিন্নভাবে চেষ্টা করি এই পরিবেশকে কি করে বেশি পরিমাণ গাছ লাগিয়ে আরও সুন্দর শ্যামল করে তোলা যায়। তো ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন আমার যে বীজ কলম, যেটাকে পরিবেশ বন্ধু কলম বলছি, যার মধ্যে বীজ ভরা থাকছে, টোটালি ওয়েস্টেজ পেপার দিয়ে তৈরি কলম। তার মধ্যে বিভিন্ন ফুল, ফল এবং কাঠ গাছের বীজ থাকছে। কলমটি লেখা যখন শেষ হয়ে যাবে, আমরা যখন ওটাকে ছুঁড়ে ফেলে দেব, তখন মাটিতে পড়লে সেখান থেকে একটা চারা গাছ তৈরি হবে, এই ভাবনা। এছাড়াও আমরা দেখেছি রাস্তার ধারে প্রচুর পরিমাণ পার্থেনিয়াম থাকে। সেই পার্থেনিয়ামকে আমরা নষ্ট করতে গেলে অবশ্যই সময়ের দরকার এবং ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এই গাছের সংস্পর্শে থাকলে অ্যাজমা বা অ্যালার্জির কারণ হতে পারে। এছাড়াও এই গাছটি ক্যান্সার রোগের কারণ। সেই জন্য কি করে আমরা পরোক্ষভাবে এই গাছগুলোকে দমিয়ে রাখতে পারি, তার জন্য আমি এবং আমার সহকর্মী দিদিমণি আমার সঙ্গে আছেন, তার সাথে আপনাদের কথা বলিয়ে দেব। তো একটা নতুন চিন্তা আবিষ্কার করলাম যে আমরা এটা প্রয়োগও করেছি, আপনাদের সঙ্গে আমি সেই অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা রাস্তার ধারে যে পার্থেনিয়ামগুলো দেখতে পাই, সেই পার্থেনিয়াম যাতে বড় না হতে পারে তার জন্য সেগুলো যেমন আমরা কেটে ফেলতে পারি, পুড়িয়ে দিতে পারি, বা খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড স্প্রে করলেও এটা দমন করা সম্ভব, কিন্তু এটা ব্যয় সাপেক্ষ। এবং সেই জন্য আমরা যে ভাবনাটা মাথায় নিয়েছি, আমরা রাস্তায় চলতে চলতে অন্যান্য কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো ধরুন কাল কাসুন্দে, চক্রমর্দা, তারপর রিসিনাস কমিউনিস অর্থাৎ ভ্যারেন্ডা বা এরন্ডো গাছ, তো এইরকম অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদগুলোর বীজ আমরা সংগ্রহ করে রাস্তায় চলতে চলতে মোটর সাইকেলে আমরা যখন যাতায়াত করি তখন রাস্তার দুই ধারে ছিটিয়ে দিই। তাতে কিন্তু দেখা যায় যে সেখান থেকে চারা গাছ তৈরি হয়ে যায়। আর এই চারা গাছ যখন তৈরি হয় তখন পার্থেনিয়ামগুলো কিন্তু চাপা পড়ে থাকে, সেই জায়গায় পার্থেনিয়ামগুলো তেমন বংশবিস্তার লাভ করতে পারে না। তো আমাদের এই পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে। আমরা বিগত দিনে যে কাজগুলো নিরিবিলি করে গেছি পরীক্ষামূলকভাবে, আমরা দেখেছি তাতে আমরা অনেকটাই সফল হয়েছি। তো আজ আমার মনে হলো এই বিষয়টি, এই অভিজ্ঞতাটি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। সবাই মিলেমিশে আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলকাম হব। আমাদের দিদিমণি যে কথাটা বলেন যে আমরা এইভাবে যদি কাজগুলো করতে থাকি তাহলে একদিনে হয়তো আমরা সফলতা পাবো না, তবে একদিন আমরা সফলতা পাবো। তো তার এই দামি কথাটা সত্যি আমাদের জীবনে কাজে লেগেছে। আমরা চেষ্টা করছি, দিদিমণি আমার সঙ্গে কাজ করছেন, আমার পরিবার, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, এরা যেমন আমাকে এই সমস্ত কাজে উৎসাহিত করেন, তেমনি এই দিদিমণি আমাকে যথেষ্ট উৎসাহ প্রদান করেন। আমার সৃজনশীল সমস্ত কাজকর্মে তিনি আমাকে পাশে থেকে অনুপ্রেরণা দেন। আমি অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাই। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমাদের কাজকর্ম, আমরা বিগত দিনে কী কী কাজ করেছি বা ভবিষ্যতেও আমাদের কী পরিকল্পনা আছে,
সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। এই যে এই এরিয়াটা দেখুন, একসময় এখানে প্রচুর পার্থেনিয়াম গাছ ছিল, এখন আর এখানে পার্থেনিয়াম গাছ নেই। যদিও এখানে আমরা অনেক কালকাসুন্দে, চক্রমর্দা ইত্যাদি গাছের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক সেই গাছগুলো কিন্তু জন্মাতে পারিনি। তবে সেই সাথে আমরা কিছু কোপার লিপ এবং এই দেখুন এই যে চিনি চম্পা গাছের বীজ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু জন্মেছে এবং এখানে পার্থেনিয়াম একদমই গজায়নি। তো উল্টো দিকে আমরা এখানে কিছু এই যে দেখুন কালকাসুন্দে গাছ ছিটিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে এবং সেই কালকাসুন্দে গাছের বীজ আমরা এখান থেকে আবার সংগ্রহ করছি। এই দেখুন আমাদের দিদিমণি শুকনো বীজগুলো সংগ্রহ করছে। এভাবেই এই শুকনো বীজগুলো আমরা নিয়ে আবার অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেব। তো চলুন আমরা দিদিমণির সাথে দুটো কথা বলি, শুনে নিই তিনি এই বিষয়ে কি বলছেন। নমস্কার। অ্যাকচুয়ালি পার্থেনিয়াম হচ্ছে আমাদের জন্য খুব খারাপ। এবার পার্থেনিয়ামকে সহজে তো মারা যাবে না, আর লবণ ছিটানো করা সাময়িক, তারপর আবার হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করলাম যে আমরা পার্থেনিয়ামকে ধ্বংস করার জন্য যদি ভালো ভেষজ উদ্ভিদ দিয়ে তাকে ধ্বংস করতে পারি, তাহলে ভেষজ উদ্ভিদের সংখ্যাও বাড়বে, আবার পার্থেনিয়ামের খারাপ গাছটাও নষ্ট হয়ে যাবে। এই ভেবেই আমরা ওই যেখানে ভেষজ উদ্ভিদ দেখি, নানা রকম ভেষজ ভালো উদ্ভিদ, সেগুলো নিয়ে রাস্তায় আমরা অন্যদিকে ছড়িয়ে দিই। এইভাবে আস্তে আস্তে দেখুন এই রাস্তাটায় কিন্তু একটাও আর পার্থেনিয়াম নেই। আমরা সব জায়গায় চেষ্টা করছি, একবারে হবে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাস্টারমশাই তো দেখাচ্ছেন, বলছেন, আপনারা বুঝতেই পারবেন। আমরা সবাই বন মহোৎসব পালন করলাম, বড় বড় গাছ লাগালাম, তাহলে শুধু বড় বড় গাছ লাগালেও হবে না তো, যেগুলো আমাদের ক্ষতি করছে সেসব গাছগুলোকে তো আমাদেরকে নষ্ট করতে হবে। এবার আমরা সবাই মিলে যদি এমনি প্রচেষ্টা করি, আশা করি একদিন ভারত পার্থেনিয়াম মুক্ত হতে পারবে। শুনলেন দিদিমণির কথা। এবার এভাবেই আমরা রাস্তার ধারে বিভিন্ন বীজ, ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদের বীজ কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে থাকি। তো এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে, একই সাথে আমরা যেমন বললাম যে এই গাছগুলো যখন জন্মাবে তখন পার্থেনিয়াম গাছ গজানোর সুযোগ পাবে না, একই সাথে এই সমস্ত গাছগুলো ভেষজ গুণ সম্পন্ন, আমরা যদি এর ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে জানতে পারি, তাহলে কিন্তু বিভিন্ন রোগের নিরাময় ও প্রতিরোধে এগুলোকে আমরা কাজে লাগাতে পারি। একই সাথে এই গাছগুলো পরিবেশকে সুন্দর করার জন্য, অর্থাৎ গাছের যে ফুলগুলো আছে বা পাতাগুলো আছে, এগুলো দেখতে খুবই সুন্দর হয়। রাস্তার ধার দিয়ে যখন এই গাছগুলো প্রচুর পরিমাণে জন্মায় তখন সেটা খুবই দৃষ্টিনন্দন হয়, যেটা উপভোগ্য। এছাড়া এই গাছগুলো কিছু কিছু এদের কাণ্ড শক্ত হয়ে থাকে এবং শেকড়গুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। তার জন্য কি হয়, এই রাস্তার ধারের মাটিগুলোকে কিন্তু আঁকড়ে ধরে থাকে, ফলে রাস্তা সহজে বৃষ্টির সময় বা বর্ষার সময় ভেঙে যেতে বাধা দেয়। তো এরকমভাবে এই সমস্ত উদ্ভিদগুলো ছোট হলেও এরা কিন্তু আমাদের বিভিন্ন দিক থেকে উপকারে আসে। এছাড়া কিছু কিছু ভেষজ গাছ রয়েছে, তারা কিন্তু বাতাসের দূষিত যে গ্যাসীয় উপাদান সেটা শোষণ করার ক্ষমতা রাখে। আমরা সবসময় কাঠ গাছ বা বড় বড় গাছের কথা ভাবি, এই ছোটো ছোটো আগাছা গাছগুলোর কথা ভাবি না। এগুলো কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। তো আমরা চলার পথে যেতে যেতে এই গাছের বীজগুলো রাস্তার ধার দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। রাস্তার এই দুই পাশ দিয়ে দেখছেন যে পার্থেনিয়ামগুলো হয়ে আছে, এদেরকে দমন করার জন্য আমাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিছু বীজ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তার মধ্যে রয়েছে অ্যারান্ডো বা ভ্যারেন্ডার বীজ, রয়েছে কালকাসুন্দে, এছাড়া ক্রোটন বন প্ল্যান্ডিয়ানাস বা বন তুলসীর বীজ, কিছু শ্বেতাদ্রন বা দুলপি শাকের বীজ আছে। তো আমরা এরকম অনেক বীজ রাস্তার ধার দিয়ে ছড়িয়ে দিয়েছি। আমরা জানি না কী কী গাছ এখানে গজিয়ে উঠবে, তবে আমাদের বিশ্বাস ওই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো যখন গজিয়ে উঠবে তখন এই পার্থেনিয়ামগুলো আর বেড়ে উঠতে পারবে না বা বংশবিস্তার করতে পারবে না। এই যে রাস্তার ধারে একটা দিকে দেখুন পার্থেনিয়াম আছে, আর এক দিকে আমরা কিছু বীজ ছড়িয়ে দিয়েছিলাম বলে এই দিক দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গাছ গজিয়েছে। এর মধ্যে আমরা দিয়েছিলাম কিছু ভাট গাছ, সেগুলো গজিয়েছে। এখন এই কালকাসুন্দেও ভাট গাছ হয়ে যাওয়ার জন্য কিন্তু এই পার্থেনিয়ামগুলো আর হতে পারেনি। এভাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এই দেখুন রাস্তার ধারে কত ভাট গাছ হয়ে আছে, এগুলো কিন্তু আমরা লাগাইনি, এগুলো একা একাই জন্মেছে। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভাট গাছগুলো
যখন জন্মেছে এই দিকটায় কিন্তু পার্থেনিয়াম গাছ জন্মানোর সুযোগ পায়নি। অপরদিকে দেখুন এখানে এই দিকটায় এখানে কিন্তু পার্থেনিয়াম জন্মেছে, একটা ক্ষতিকারক উদ্ভিদ আমরা সবাই জানি। পাশাপাশি এখানে চক্রমর্দা একটা ভেষজ গুণ সম্পন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এই ভেষজ গুণ সম্পন্ন গাছগুলো সঠিকভাবে লাগাতে পারি রাস্তার ধার দিয়ে, তাহলে কিন্তু পার্থেনিয়াম মুক্ত করতে পারবো আমরা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই ব্যস্ত। আমাদের এই কর্মময় জীবনের ব্যস্ততম সময়ের মধ্য থেকে যদি একটু সময় আমরা এভাবে বনসৃজনে পরিবেশের জন্য ব্যয় করতে পারি, তাহলে সেটা সকলের জন্যই ফলপ্রসূ হবে বলে মনে হয়। তাই আসুন আমরা সবাই মিলে এই পরিবেশ রক্ষায় সামিল হই এবং বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তুলি। বন্যা, খরা, অনাবৃষ্টি প্রভৃতি আজ আমাদেরকে দিনে দিনে খুব বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই সমস্ত বিপদের হাত থেকে আমরা রক্ষা পেতে আসুন বেশি বেশি করে গাছ লাগাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।